আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রত্যেকটা মুসলমানের উপরে ওই পরিমাণ জ্ঞান শিক্ষা করা ফরজ, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, যেই ইলম দিয়ে নিজে এবং অধীনস্থ যারা আছে তাদেরকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। বাস্তবতা হলো, মাদ্রাসায় যদি না পড়িয়া থাকে, মাদ্রাসার তালিবুল ইলম বাদে বাকি আওয়াম সাধারণ মানুষ যারা আছে, এদের মধ্যে অল্প সংখ্যক মানুষ ওই পরিমাণ জ্ঞানের অধিকারী। বাকি অধিকাংশ মানুষ এই যে ফরজ পরিমাণ জ্ঞান অর্জন না করার কারণে সব সময় গুনাহ তার আমলনামায় যোগ হইতেছে, কারণ ফরজ তরক হইতেছে। এজন্য ওই পরিমাণ জ্ঞান প্রত্যেকের অর্জন করার দরকার আছে না নাই? এটা শুধু হুজুরদের দরকার না স্কুল কলেজের ছাত্রদেরও দরকার? এটা শুধু আলেমদের দরকার নাকি আওয়ামদেরও দরকার? সেজন্য বোঝার দরকার যে আমার নিজেকে নিজে বাঁচাতে হলে ওই পরিমাণ জ্ঞান শিখতে হবে। আমাদের বাংলাদেশে সাধারণত দিন শিক্ষার তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতিতে সাধারণত দিন শিক্ষা হয়, অন্যান্য প্রাইভেট পদ্ধতিও আছে। সচরাচর সাধারণত যেই পদ্ধতিগুলোতে মানুষ দিন শিখে, এক নাম্বার হলো মাদ্রাসার মাধ্যমে, দিনই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ দিন শিখে। বাস্তবতাটা ভিন্ন। মুরব্বীদের মুখে শুনেছি, একটা সময় মানুষ যখন স্কুলে পড়তো, স্কুলে পাকিস্তান পিরিয়ডের আগে এরকম ছিল যে স্কুলে পড়েই একটা ছাত্র, একটা ছেলে, একটা মেয়ে যতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ, স্কুলে থাকতেই তারা ওইগুলো শিখে ফেলতে পারত। কিন্তু দিন যাচ্ছে, শিক্ষা কারিকুলাম থেকে ইসলামকে উঠায়া দিয়া সেকুলারিজমকে এর মধ্যে ঢোকানো হচ্ছে। ইসলামকে বাদ দিয়ে অনইসলামিক কথাবার্তা, কালচার ঢুকায়া দেওয়া হচ্ছে। এজন্য স্কুলে, প্রাইমারি স্কুল সহ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু ধর্মীয় শিক্ষা আছে অতটুকু দিয়ে একজন মানুষ নিজের যা দরকার তার 100 ভাগের 10 ভাগও শিখতে পারে না। অন্যটা তো বাদ দিলাম, নিজেরই 100 ভাগের 10 ভাগ হয় না। তাহলে ওই জায়গার থেকে ওই ধর্ম নৈতিক শিক্ষা বই যেটা আছে ওটা দিয়ে দিন শিক্ষা শেখা যায় না। সেজন্য দিন শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হলো দিনই মাদ্রাসাগুলা। ওখান থেকে মানুষ সচরাচর দিন শিখে। 2 নাম্বার, হক্কানি পীর মাশায়েখের খানকা থেকে শিখে। একটা সময়ের প্রচলন খুব বেশি ছিল, কিন্তু এখন মানুষের ব্যস্ততা অনেক, মানুষ সুযোগ পায় না। এজন্য খানকায় গিয়ে থেকে অবস্থান নিয়ে দিন শেখা, ফরজ পরিমাণ দিন শেখা, এটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। তৃতীয় পদ্ধতি হলো, বর্তমান দুনিয়ায় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষ দিন শিখতে পারে। ফরজ পরিমাণ ইলম কতটুক দরকার, সে দাওয়াত ও তাবলীগকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা, ওইখান থেকে শিখতে পারে। তবে দিন যদি শিখতে হয় ওই পরিমাণ দিন জানলেওয়ালা লোকের তত্ত্বাবধানেও থাকতে হয়। ঠিক কিনা বলেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العلي العظيم আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানাধীন কৈয়গ্রাম মাঝেরঘাটা মরহুম নুরুল হক সওদাগর বাড়ির উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত দীপ্ত কণ্ঠে হযরত মাওলানা উবাইদুল্লাহ রফিক হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে ঈমান দীপ্ত আলোচনা শ্রবণ করার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ।
অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এমনিই তো জায়গাটাও দামি জায়গা, মসজিদের একেবারে সামনে, মসজিদের আঙিনা। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। যেই ইমরানের পরিবারের ঘটনা একটু আগে আপনারা শুনতেছিলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম, সুন্দর ঘটনা, আলোচনা, ঈমানদীপ্ত কথা আপনারা শুনতেছিলেন। এই সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার মতো সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিন যদি সফল মুমিন হতে চায় তার জন্য কি করণীয়, আল্লাহ তাআলা সেই ফর্মুলা আমাদেরকে বলে দিয়েছেন। এখানে এমন কেউ আছেন যে না হুজুর আমি সফল হইতে চাই না, আমি ব্যর্থ হইতে চাই, এরকম কেউ আছেন? কেউ নেই। প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, হোক সে দুনিয়ার লাইনে, হোক সে আখিরাতের লাইনে। আখিরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, সবাই সফল হতে ইচ্ছা পোষণ করলেও সবাই কি সফল হতে পারে? পারে না। ব্যবসা অনেকেই করে, কিন্তু সফল ব্যবসায়ী কয়জন? লেখাপড়া অনেকেই করে, তবে সফল ছাত্র কয়জন? খেলাধুলা অনেকেই করে, সফল খেলোয়াড় হয় কয়জন? সবাই সফল হতে চায়, সফল হতে পারে না। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সফলতা বিফলতার কথা বলেন নাই, কারণ দুনিয়া সম্পৃক্ত সফলতা এটা ক্ষণস্থায়ী। একটা মানুষ অনেক বড় ব্যবসায়ী, বলেন তো মারা যাওয়ার পরে এই বড় ব্যবসায়ী হওয়ার কারণে কবরটা তার জান্নাতের বাগান হবে না। আবার কেউ যদি ব্যর্থ ব্যবসায়ী হয়, কিয়ামতে আল্লাহ তাআলা বলবে ব্যবসা করে কেন ব্যর্থ হইলা, তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলবে? তাহলে দুনিয়া সম্পৃক্ত কোনো সফলতা বিফলতা এগুলা আখিরাতে শাস্তি বা শান্তির কারণ হবে না, কারণ দুনিয়ার সফলতা বিফলতা এটা মৃত্যুর সাথে সাথেই শেষ। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়া সম্পৃক্ত সফলতা বিফলতা এটাও ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, সেজন্য আখিরাতের সফলতা ব্যর্থতা এগুলাও চিরস্থায়ী। তাহলে আল্লাহ তাআলা এখানে আখিরাতের সফলতার কথা বলছেন। এখন আখিরাতে সফল কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, যে জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই হলো সফল। এই সফলতা আমরা সবাই চাই, আমরা সবাই চাই জান্নাতে যেতে, সফল হতে।
জান্নাতে যেতে চাই, সফল যদি হতে চাই, তাহলে সফলতার কাজ দুনিয়ায় থাকতে করতে হবে। কেউ যদি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার আশা করে, পরীক্ষার খাতায় উত্তর ভালো মতো লিখতে হবে। সাদা খাতা জমা দিয়া যতই আল্লাহ তাআলার কাছে দোয়া করুক না কেন, আল্লাহ সাদা খাতা জমা দিছি, আপনি গোল্ডেন এ প্লাস পাওয়ায়া দিয়েন, সম্ভব? আখিরাতে যদি সফল হতে হয়, প্রস্তুতি নিতে হবে দুনিয়ায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা তুমি যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চাও, দুনিয়ায় কি করবা? এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। এখন সবর কোথায় হবে, কিভাবে হবে, এটাও আমাদের জানা দরকার। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার সকল প্রসিদ্ধ তাফসিরের মধ্যে আসছে, মুমিন সবর করবে তিন জায়গায়। কয় জায়গায়? একটু জবান খুলে বলেন। তিন জায়গায় মুমিন সবর করবে। এক নাম্বার, সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। প্রত্যেকটা ইবাদতের মধ্যেই সবর আছে। যে ইবাদত হয় সবরওয়ালা ইবাদত, ওই ইবাদতটাই হয় সুন্দর ইবাদত। সবরওয়ালা সুন্দর ইবাদত। সুন্দর কাকে বলে? সুন্দর, আমাদের চোখ সাধারণত, আমাদের সংজ্ঞায় সুন্দর হলো আমাদের চোখ যেটা দেখে তৃপ্ত হয়। আফ্রিকার মানুষ, এদের চামড়াগুলো কালো না? এদেরকে দেখলে আমাদের চোখে ভালো লাগে? এদের বলি কি কালারে। আমাদের সংজ্ঞায় সুন্দর হলো চোখ যেটা দেখার পর তৃপ্ত হয়, মজা পায়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে, আমরা সেটাকে বলি সুন্দর। তাহলে আমাদের সুন্দর নির্ভর করে আমাদের দেখার উপরে, নজরের উপরে। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর এটা ভিন্ন জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কে কোন বংশের মানুষ, আল্লাহ তাআলা এটা দেখেন না। বরং আল্লাহ তাআলা কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার আমল কেমন। তাহলে আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের সাথে। সেজন্য আমরা যদি সবরওয়ালা সুন্দর ইবাদত করতে চাই, ওই ইবাদতটার সাথে অন্তরের কিছু সম্পর্কের দরকার আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, আল্লাহ তাআলা কিন্তু বেশি ইবাদত চান না, আল্লাহ তাআলা চান সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলাই বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি পরীক্ষা করতে চান?
আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহ তাআলা বেশি ইবাদত চান না সুন্দর ইবাদত চান? বেশি চান না সুন্দর চান? এখন সুন্দর যেটা দেখতে সুন্দর না অন্তরের সুন্দর? দুনিয়ার অনেক জিনিস আছে চোখে দেখতে খুব ভালো লাগে কিন্তু ভেতরে অবস্থা খারাপ। বলে না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। সেজন্য আল্লাহ তাআলা যদি সবরওয়ালা ইবাদত আমরা করতে চাই, ইবাদতে সবর অর্জন করতে চাই, আমাদের সুন্দর ইবাদতের দরকার। কারণ আল্লাহ তাআলা বেশি ইবাদত নয়, সুন্দর ইবাদত চান। সুন্দর ইবাদত আল্লাহ তাআলার সংজ্ঞায় চোখ দিয়ে দেখা যায় না, বরং সুন্দরের সম্পর্ক অন্তরের সাথে। এই জন্য নবীও জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো। আল্লাহর নবী জানায় দেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে সবরওয়ালা সুন্দর ইবাদতের জন্য এক নাম্বার যেটা দরকার সেটা হলো নিয়তের পরিশুদ্ধতা তথা ইখলাস। এই জিন্দেগীর যত ইবাদত আমরা করব, ছোট হোক আর বড় হোক, ইবাদতটা কার সন্তুষ্টির জন্য হবে? জিন্দেগীর ছোট বড় সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আমার আপনার ইবাদত ছোট হোক আর যত বড়ই হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ওই ইবাদত পরকালে আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করতে তো পারবেই না। বরং যে ইবাদত মানুষের সন্তুষ্টির জন্য হয়, মানুষের বাহবা পাওয়ার জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, ওই ইবাদত যত বড় হোক না কেন, ওই ইবাদত পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করার পূর্বে পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন। চতুর্থবার তিনি বর্ণনা করতেছেন, তিনি জানায় দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। 1 নম্বরে একজন শহীদ আল্লাহর সামনে রক্তাক্ত অবস্থায় হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, ও আমার বান্দা, তোমার এই পরিণতি কেন, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, উদ্দেশ্য কি, কার জন্য? লোকটা এবার বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই আমি এই জিহাদ করেছি। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা কোনটা প্রকাশ করো, কোনটা গোপন রাখো, কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আমাদের অন্তরের মধ্যে কি আছে, কি আমাদের মন চায়, কি ওয়াসওয়াসা দেয় আমাদের অন্তরের মধ্যে, দুনিয়ার কেউ জানে না। কে জানে? আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বলেন তো, ওয়াসওয়াসা দেখা যায় নাকি? দুনিয়ার অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, একজন সুস্থ মানুষ, কোনো রোগ ধরা পড়ে নাই, ওই লোকটাকেও যদি মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়,
রিপোর্ট আসবে এই লোকটা যদিও এখনো সুস্থ কিন্তু শরীরের ওই অর্গানগুলা অসুস্থ হতে পারে। কিডনি এখন ভালো আছে কিন্তু অসুস্থ হতে পারে, সতর্ক সাবধান। এই ধরনের রিপোর্ট বের করা যায়। কিন্তু বলেন তো দুনিয়ায় এমন কোন মেশিন আছে নাকি যার মধ্যে যদি আমাকে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয় অন্তরে কি ওয়াসওয়াসা দেয় দেখা যাবে? এমন কোন মেশিন দুনিয়ায় আছে নাকি? তাহলে অন্তরের ওয়াসওয়াসার খবর দুনিয়ার কেউ জানেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই না ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, কোন জিনিস তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয় আমি আল্লাহ সেই ওয়াসওয়াসার ব্যাপারেও জানি। কেন জানি? কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। তার মানে আমি আপনি আমার আপনার যত কাছে যত নিকটে তার চাইতে বেশি নিকটে যিনি তিনি কে? সেজন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরের সব কিছু জানে, কোনটা কোন কারণে করতেছি। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কারণ এই কলবের পরিচালক কে? জোরে বলেন। সেজন্য এই কলবের পরিচালকের কাছে দোয়া চাওয়া যে আমার রব, এ কলবের পরিচালক, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি দ্বীনের উপরে আমার কলবকে অটল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদের অন্তরের খবর জানে। এবার আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ জানি তোমাকে বীর বলে। তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছো, জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলছে, বাহাদুর বলছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কি করছো? বলে, আল্লাহ আপনার রাস্তায় দান করছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, মসজিদ বানায় দিয়েছি, রাস্তা বানায় দিয়েছি, খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এগুলা কেন করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ আল্লাহ তাআলা বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন আলেম হাফেজকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম ইলম কেন শিখছো? লোকটা বলবে, আল্লাহ আমি ইলম অর্জন করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো, ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে ইলম শিখছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর রাস্তায় জিহাদ করা ছোটখাটো বিষয় নয়, জীবন দেওয়া ছোটখাটো বিষয় নয়, কষ্ট উপার্জিত সম্পদ দান সদকা করা ছোটখাটো বিষয় নয়, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ইলম শেখা ছোটখাটো বিষয় নয়। বিষয়টা যত বড় হোক না কেন, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজগুলা হয় নাই, কাজ যত বড় হোক আল্লাহর কাছে দাম তো নাই, বরং
ওই কাজগুলা বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য ছোট বড় সব ইবাদত কার সন্তুষ্টির জন্য হবে একটু জোরে বলি। সবরওয়ালা সুন্দর ইবাদতের জন্য এক নাম্বার দরকার হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। কাজ করার আগে আমার টার্গেট ঠিক করতে হবে। মনে করেন আমি তীর মারবো, তীর ঢিল ছুড়বো, টার্গেট আগে নাকি তীর মারা আগে? এখন তীর মাইরা যদি বলি আরে ডাইনে যা বামে যা, কাজ হবে? মারার আগে লক্ষ্যবস্তু ঠিক করতে হবে। ইবাদতের আগে আমাদের লক্ষ্যবস্তু ঠিক করে ফেলতে হবে যে আমার এই নামাজ, আমার কোরবানি, আমার সাদকা, আমার দান, আমার রোজা, আমার ছোট্ট ভালো কাজ, এই দিনই আয়োজন করা, দিনই কথা শোনায়, দিনই কথা বলা, এটা দুনিয়ার কারো জন্য নয়, কারো জন্য একটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদেরকে সকল ছোট বড় দিনই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দুই নাম্বার যেই জিনিসটা দরকার ইবাদতে সবর অর্জন করার জন্য, দুই নাম্বার যেই জিনিসটা দরকার সেটার নাম হলো সুন্নাত। ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ যদি নিজস্ব মন গড়া পদ্ধতিতে ইবাদত করে, ওই ইবাদত যত বেশি হোক, যত সুন্দর হোক, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন জীবন্ত কোরআন। কি কোরআন? জীবন্ত কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করা হলো, একজন জিজ্ঞাসা করতেছে, ও আয়েশা, আপনি আমাদেরকে রাসূলের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে একটু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়ি। তিনি তখন বললেন, শোনো, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর চরিত্র। সেজন্য কোরআনুল কারীম যেটা আমরা দেখি পড়ি, এটা হলো লিখিত কোরআন, আমরা যেটা পড়ি লেখা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। এজন্য যত ইবাদতের আদেশ আছে কোরআনুল কারীমে, ইবাদতের আদেশ আছে, পদ্ধতি স্পষ্টভাবে বলে দেওয়া নাই। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো? নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। নামাজের গুরুত্ব ৮২ জায়গায় বলার কারণে যে নামাজ গুরুত্বপূর্ণ তা নয়। আল্লাহ তাআলা কোন বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য একবার বলাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ৮২ জায়গায় নামাজের কথা আসছে, কিন্তু বলেন তো যেই নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব আরোপ, কোরআনুল কারীমের কয় জায়গা খুঁজা 2 রাকাত সুন্নাত নামাজ যেভাবে পড়ি কোরআন থেকে খুঁজে পাওয়া যাবে নাকি? 2 রাকাত ফজরের সুন্নাত বা ফজরের ফরজ যেই পদ্ধতিতে আমরা পড়ি, সারা দুনিয়ার মুফাসসিরদেরকে যদি কোরআনুল কারীম দিয়ে বলা হয়, শুনেন, শুধুমাত্র কোরআন থেকে, নবীজির হাদিস, সুন্নাহ, সিরাত সব একদিক, ওগুলো বাদ দিয়ে শুধু কোরআন থেকে, শুধুমাত্র ওই কোরআন থেকে নামাজের পদ্ধতি বের করে দেন, সারা দুনিয়ার মুফাসসিরেরা মিলে পারবে? অসম্ভব। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠা যাবে, তাও সম্ভব হবে না। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি কি হবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো করেছেন আল্লাহ, আর নবীজি জানায়া দিলেন, শোনো, সাল্লু, নামাজ পড়ো। কেমনে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। সেজন্য নামাজের পদ্ধতি শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রত্যেকটা ফরজ কিন্তু সুন্নাত,
অনেক সময় আমরা মনে করি সুন্নাত এর পারিভাষিক পরিচয় হলো যে যেটা মানলে সওয়াব, না মানলে গুনাহ নাই। অনেকে মনে করে সুন্নাত, যেমন কিছু কিছু সুন্নাতের ক্ষেত্রে বলে না, আরে এই সুন্নাত না পড়লে কি হবে, গুনাহ টোনা হয় না, এরকম বলে না অনেকে। কিন্তু সব সুন্নাত কিন্তু এরকম না। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত কি আছে ফরজ। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করছেন, কিন্তু পদ্ধতি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির পথ পদ্ধতি, কথা মত, সাহাবাদের কর্ম দেখে চুপ থাকা, এগুলা সুন্নাতের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এজন্য নামাজ যেমন ফরজ, নবীজির শেখানো পদ্ধতিতে তথা সুন্নাত অনুযায়ী নামাজ পড়াও ফরজ। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আসছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমার আপনার সামনে যখন রুকু শব্দটা উচ্চারণ করা হয়, জেহেনে চোখে কি দৃশ্যমান হয়? যে একজন মানুষ সে একেবারে এইরকম হয়ে দাঁড়ায় আছে, ঠিক না? একবার এরকম হয়ে গেছে, সোজা হয়ে এরকম নামাজ পড়তেছে, সোজা ছিল এরকম হয়ে গেছে। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, ঝুঁকে পড়া। ঝুঁকে পড়া এটা শাব্দিক অর্থ। আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, অতি পণ্ডিত, যারা শুধুমাত্র কোরআন এবং হাদিসের বাংলা অনুবাদ পড়েই নিজেদেরকে শায়েখ বানিয়ে ফেলতে চায়, ওলামা ইকরামের কাছে যেতে চায় না। আছে না এরকম কিছু স্বঘোষিত শায়েখ? আছে, অভাব নেই। রুকু শব্দের অর্থ ঝুঁকে পড়া, কোরআনে এই রুকুর এই অর্থ। এখন বলেন তো, রুকু শব্দের অর্থ ঝুঁকা, কতটুকু ঝুঁকা? কতটুকু ঝুঁকা কোরআনে নাই। কেউ যদি বলে আমি এই যে মাথা ঝুঁকাইছি, এই যে সে রুকু করছে, দাঁড়াই থাইকা যদি মাথাটা শুধু এরকম ঝুঁকায়, রুকু হবে? এই পরিভাষায় যাকে আমরা রুকু বলে চিনি, হবে? তাহলে দেখেন এই রুকুটা কেমনে করতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কোন জায়গা সোজা থাকবে, কোন জায়গা বাঁকা থাকবে, সব শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নামাজটা শুধু ফরজ নয়, নামাজটা শিখিয়েছেন নবী, এজন্যই নামাজটা সুন্নত, আর নামাজটা ফরজও। এই ফরজ কি? সুন্নত, কিন্তু ফরজও। তাহলে বুঝলাম কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ, আবার কিছু সুন্নাত আছে যেগুলা ওয়াজিব। যেমন দাড়ি রাখা সুন্নাত। কেউ যদি মনে করে সুন্নাত রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই, বিষয়টা এমন নয়। সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, দাড়ি রাখা সুন্নাত, তবে কমপক্ষে এক মুষ্টি রাখতেই হবে। এক মুষ্টির কম যদি রাখে সুন্নাত আদায় হবে না। এই জন্য দাড়ি রাখা সুন্নাত, তবে এই সুন্নাতটা হলো ওয়াজিব। দাড়ি যাদের নাই, ছোট, আল্লাহ তাআলা তাদের রাখার তৌফিক দিক, জোরে বলি আমিন। তবে এই দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাত হলো ওয়াজিব। এই দাড়ি যদি কেউ খাটো বানায়, ছোট বানায়, চেঁচে ফেলে, সর্বক্ষণ ওয়াজিব তরকের গুনাহ তার আমল নামায় যোগ হতে থাকে। আবার কিছু সুন্নাত হলো স্বাভাবিক সুন্নাত, কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু আছে দুনিয়াবি কাজ, কেউ যদি ওই কাজগুলাকে সুন্নাত অনুযায়ী করে, ওই কাজগুলাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। কিছু দুনিয়ার সাধারণ কাজ আছে, যেমন খাওয়া, খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই, এই হলো সাধারণ অবস্থা। কেউ যদি অনেক খায়, শুধু শুধু খাইলো আর কি, সওয়াব হবে? না খাইলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু যদি সুন্নাত তরিকায় খায়, দস্তরখানটা বিছায় খায়, খাওয়ার আগে দোয়া পড়ে, ডান দিক দিয়ে খাওয়া শুরু করে, ডান হাত দিয়ে খায়, সুন্দর মতো খাওয়া শেষ করে দোয়া পড়ে, খাওয়ার দোষ ত্রুটি না বলে, এই যে খানাটা খাইলো সুন্নাত তরিকায় খাওয়ার কারণে, এই খাওয়াটাও তারা আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। জরুরত সারবে, বাথরুমে যাবে, কেউ যদি বাথরুমে বারবার যায়, সওয়াবও নাই, সপ্তাহে একদিন না গেলে গুনাহও নাই। কিন্তু বাথরুমে যদি সুন্নাত তরিকায় যায়, নিয়ত করে যে আমি বাথরুমে সকালে ওইটা যাইতেছি ফজরের আজানের পরে, যাতে নামাজটা ভালো মতো পড়তে পারি, এই নিয়ত কইরা বাথরুমের দিকে রওনা হয়েছে, মাথাটা ঢাকছে,
মাথা ঢাইকা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। অনেকে বোঝে না, বাথরুমের মধ্যে ঢুইকা এরপরে দোয়া পড়ে, ওইটা নিয়ম না। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। এরপরে বাম পা দিয়ে ভিতরে ঢুকলো, জরুরত সারলো, টিস্যু পেপার ঢোলা কুলুক ব্যবহার করলো, পানি দিয়ে পরিষ্কার হলো, ভেতরে যদি অজুর ব্যবস্থা থাকে অজু টজু কইরা বের হলো, ডান পা দিয়ে দোয়া পড়লো। এই যে জরুরত সারলো, দুনিয়ার একটা স্বাভাবিক কাজ, শুধু সুন্নাত তরিকায় করার কারণে এই বাথরুম করাটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহান। এজন্য দুনিয়ার সাধারণ কাজগুলো আমরা সুন্নাত তরিকায় করার চেষ্টা করব। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে জিজ্ঞাসা করব, হুজুর খানা তো প্রত্যেক দিনই খাই, কোন পদ্ধতিতে খাইলে আমার খানা খাওয়াটা সওয়াব হবে একটু বইলা দেন না। রাস্তায় তো চলার দরকার, চলি, ডান পাশ দিয়ে যদি চলি আর নিয়ত করি যে ডান পাশে চলা সুন্নাত, নবীজি চলছে, এই যে চলতেছি যতক্ষণ সুন্নাত আমল করতেছি, সওয়াব আমার আমল নামায় যোগ হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার ইবাদত গুলা যদি সুন্নাত তরিকায় করি, সাধারণ কাজগুলো ইবাদত হয়ে যায়। যে কথার থেকে গেলাম, আমরা যদি সবরওয়ালা সুন্দর ইবাদত করতে চাই তথা ইবাদতে সবর অর্জন করতে চাই, এক নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। তিন নাম্বার যেই জিনিসটা লাগবে হালাল খাবার, হালাল উপার্জন, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র খান উদ্দেশ্য হলো হালাল খান, হালাল খান আর আমলে সালেহ করেন। এর মানে এই বিষয়টা পরিষ্কার, যার খাবারটা হালাল নয় তার আমলে সালেহ হবে না, অর্থাৎ তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ সবাই পড়তে আসে, নামাজ পড়া আমল, কিন্তু সবার নামাজ তো কবুল হয় না। কবুল হয় যারটা কবুল হয় তারটা আমলে সালেহ, আর যারটা কবুল হয় না আমল পর্যন্ত শেষ। হজ করতে তো সবাই, অনেক মানুষ যায়, সবার হজ কি আর কবুল হয়? সবাই কি আল্লাহর জন্য হজ করতে যায়? কেউ তো আলহাজ হওয়ার জন্য হজ করতে যায়, ঠিক কিনা বলেন? এই যে হজ করলো, কবুল হইল না, সেজন্য খাবার পবিত্র দরকার, হালাল দরকার, উপার্জনটা হালাল দরকার, তাইলে ইবাদত সুন্দর সবরওয়ালা ইবাদত হবে। 4 নাম্বার যেই জিনিসটা দরকার, যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলা জানার দরকার। কমপক্ষে ফরজ ওয়াজিব বিষয়গুলা জানতেই হবে, কারণ আমি যদি না জানি কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কোন কারণে ওযু ভাঙা যায়, আমি যদি এইগুলো না জানি, জীবনের কত নামাজ হয়তো ছুটে গেছে, আমি নিজে তাও টের পাই নাই। মনে করেন নামাজ ভাঙ্গার কারণগুলো জানতে হবে, ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে, কারণ ওযু ভাঙ্গা গেলে নামাজ থাকবে? জোরে বলেন না, থাকবে? থাকবে না। নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, না জানলে কি হবে? সাজদা যদি না দেয় নামাজ হবে না। নামাজের বাহিরে ভিতরের 13 ফরজ জানতে হবে, যদি না জানে এর একটা যদি ছুটে, ফরজ যদি ছুটা যায়, সাজদা 1000টা দিলে কাজ হবে নাকি? জোরে বলেন, কাজ হবে? সেজন্য কমপক্ষে নামাজের বাহিরে ভেতরের ফরজগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে, নামাজ ভাঙ্গার কারণগুলো জানতে হবে। এগুলা প্রত্যেকের জানা দরকার, এগুলা জানার দরকার। এগুলা তো ওই জ্ঞান যেগুলো শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন কতটুকু শিখবে। কোন মুহাদ্দিস বলেন নিজেকে শরীয়তের উপরে পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকু শেখা ফরজ। আবার কোন মুহাদ্দিস মুফাসসির বলেন না না, অতটুকুতে হবে না। কারণ কি? না হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তো একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন ইলমের প্রয়োজন, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইলমের প্রয়োজন আছে না নাই? শুধু তাই না, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, নামাজ তো একা পড়লে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রত্যেকটা মুসলমানের উপরে ওই পরিমাণ জ্ঞান শিক্ষা করা ফরজ, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, যেই ইলম দিয়ে নিজে এবং অধীনস্থ যারা আছে তাদেরকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। বাস্তবতা হলো, মাদ্রাসায় যদি না পড়িয়া থাকে, মাদ্রাসার তালিবুল ইলম বাদে বাকি আওয়াম সাধারণ মানুষ যারা আছে, এদের মধ্যে অল্প সংখ্যক মানুষ ওই পরিমাণ জ্ঞানের অধিকারী। বাকি অধিকাংশ মানুষ এই যে ফরজ পরিমাণ জ্ঞান অর্জন না করার কারণে সব সময় গুনাহ তার আমলনামায় যোগ হইতেছে, কারণ ফরজ তরক হইতেছে। এজন্য ওই পরিমাণ জ্ঞান প্রত্যেকের অর্জন করার দরকার আছে না নাই? এটা শুধু হুজুরদের দরকার না স্কুল কলেজের ছাত্রদেরও দরকার? এটা শুধু আলেমদের দরকার নাকি আওয়ামদেরও দরকার? সেজন্য বোঝার দরকার যে আমার নিজেকে নিজে বাঁচাতে হলে ওই পরিমাণ জ্ঞান শিখতে হবে। আমাদের বাংলাদেশে সাধারণত দিন শিক্ষার তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতিতে সাধারণত দিন শিক্ষা হয়, অন্যান্য প্রাইভেট পদ্ধতিও আছে। সচরাচর সাধারণত যেই পদ্ধতিগুলোতে মানুষ দিন শিখে, এক নাম্বার হলো মাদ্রাসার মাধ্যমে, দিনই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ দিন শিখে। বাস্তবতাটা ভিন্ন। মুরব্বীদের মুখে শুনেছি, একটা সময় মানুষ যখন স্কুলে পড়তো, স্কুলে পাকিস্তান পিরিয়ডের আগে এরকম ছিল যে স্কুলে পড়েই একটা ছাত্র, একটা ছেলে, একটা মেয়ে যতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ, স্কুলে থাকতেই তারা ওইগুলো শিখে ফেলতে পারত। কিন্তু দিন যাচ্ছে, শিক্ষা কারিকুলাম থেকে ইসলামকে উঠায়া দিয়া সেকুলারিজমকে এর মধ্যে ঢোকানো হচ্ছে। ইসলামকে বাদ দিয়ে অনইসলামিক কথাবার্তা, কালচার ঢুকায়া দেওয়া হচ্ছে। এজন্য স্কুলে, প্রাইমারি স্কুল সহ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু ধর্মীয় শিক্ষা আছে, অতটুকু দিয়ে একজন মানুষ নিজের যা দরকার তার 100 ভাগের 10 ভাগও শিখতে পারে না। অন্যটা তো বাদ দিলাম, নিজেরই 100 ভাগের 10 ভাগ হয় না। তাহলে ওই জায়গার থেকে ওই ধর্ম নৈতিক শিক্ষা বই যেটা আছে ওটা দিয়ে দিন শিক্ষা শেখা যায় না। সেজন্য দিন শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হলো দিনই মাদ্রাসাগুলা। ওখান থেকে মানুষ সচরাচর দিন শিখে। 2 নাম্বার, হক্কানি পীর মাশায়েখের খানকা থেকে শিখে। একটা সময়ের প্রচলন খুব বেশি ছিল, কিন্তু এখন মানুষের ব্যস্ততা অনেক, মানুষ সুযোগ পায় না। এজন্য খানকায় গিয়ে থেকে অবস্থান নিয়ে দিন শেখা, ফরজ পরিমাণ দিন শেখা, এটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। তৃতীয় পদ্ধতি হলো, বর্তমান দুনিয়ায় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষ দিন শিখতে পারে। ফরজ পরিমাণ ইলম কতটুক দরকার, সে দাওয়াত ও তাবলীগকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা, ওইখান থেকে শিখতে পারে। তবে দিন যদি শিখতে হয়, ওই পরিমাণ দিন জানলেওয়ালা লোকের তত্ত্বাবধানেও থাকতে হয়। ঠিক কিনা বলেন? যে আমাকে 10 টাকা দিবে তার কাছে কমপক্ষে 10 টাকা থাকতে হবে। যে আমাকে ফরজ পরিমাণ জ্ঞান শিক্ষা দিবে, কমপক্ষে তার কাছে ফরজ পরিমাণ ইলম জ্ঞান থাকতে হবে, নাইলে ও আমাকে দিবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? এখন আসেন, এই যে দাওয়াত ও তাবলীগ বিশ্ব ইজতেমা আসতেছে, শুধু যে এই 13, 14, 15 এই 3 দিনকে কেন্দ্র করে এই ইজতেমা বা উদ্দেশ্য তা নয়। কিন্তু অনেকে যদি মনে করে এই 3 দিন গেলাম কাজ শেষ, না, বরং মূল উদ্দেশ্য হলো
এই 3 দিনকে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ ওখানে একত্রিত হবে। বিশেষ করে যেই মানুষগুলা দ্বীনি ব্যাপারে অপরিপক্ক তারা একটু সময় নিয়ে বের হয়ে যাবে, 3 চিল্লার জন্য যাবে, 120 দিন থেকে আসবে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবে। আশা করা যায় 120 দিন পরে ফরজ পরিমাণ ইলম অর্জন করে ইনশাআল্লাহ সে বাড়িতে আসবে, যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে পারে, যাইতে পারে। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন? আপনাদের এলাকায় কি 4 দোকানের আড্ডা আছে? একটু জোরে বলেন না, আছে? কত মুরব্বী তো আছে দুপুর বেলায় খেয়ে দে শাল টাল চাদর টাদর নিয়ে মুজো টুজো নিয়ে বের হয়, আর রাত 10টার সময় বাড়ি আসে। 4 দোকান যতক্ষণ খোলা মুরব্বী ততক্ষণ আছে, জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত 8, 9, 10 ঘন্টা এক জায়গায় থাকে, গল্প করে, কষ্ট নাই। জিজ্ঞাসা করা হইল, চাচা কাম কাজ নাই, প্রত্যেক দিন 10 ঘন্টা দোকানে বসে থাকেন, কি বলে? হায় রে, সময় কাটে না তো বাসায় বসে, এই জন্য দোকানে এসে একটু সময় কাটাই। মুরব্বীর নামাজ কালামের খোঁজ খবর নাই, দিন সম্পর্কে কি জানে আল্লাহই জানে। এখন আপনি ওই যে মুরব্বী 4 দোকানে বসে থাকে কেন? বলে কি টাইম পাস করি, টাইম কাটে না, এই জন্য টাইম কাটাই। এখন ওনার গিয়ে আপনি দাওয়াত দিবেন, এই 13, 14, 15, 3 দিনের ইস্তেমা, এরপরে আপনি করেন একবারে 3 চিল্লার নিয়তে বাইরে হয়ে যান, যেহেতু আপনার সময়ের অভাব নেই। এই কথা বলার সাথে সাথে মুরব্বী কি বলবে জানেন? এই কথা বলার সাথে সাথে আপনার কাছে সে এমনভাবে জবাব দিবে মনে হবে সারা পৃথিবীর মাননীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জর্জ ডব্লিউ বুশ, তারপরে বাইডেন, ওই পুতিন, ওদের চাইতেও ব্যস্ত মানুষ ওই মুরব্বী চাচা। ওই টাইমে ওনার চাইতে ব্যস্ত দুনিয়ায় আর কেউ থাকবে না। একটু আগে কিন্তু প্রতিদিন 10 ঘন্টা 4 দোকানে বসে কাটায় টাইম কাটাইতো। এগুলা শয়তানের ধোঁকা। এজন্য যাদের সময় আছে আল্লাহর রাস্তায় বের হয়ে যান, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যান, লাভ আছে। আমি আমার নিজের জীবনের একটা কারগুজারি মাঝে মধ্যে শোনাই। আমরা ছাত্র জামানায় 3 দিন করে যাইতাম দাওয়াতে, তাবলীগের মেহনতে 3 দিন সময় লাগাইতাম, 3 দিন কইরা। গ্রামে গেছি এরকম একবার 3 দিনের সময় লাগাইছি, 3 দিনের জন্য গেছি এক মসজিদের মধ্যে। আমাদের সাথে অনেক মুরব্বী গেছে, 70-75 জনের কম হবে না। আমরা গেছি, বেশ কয়েকজন তালিবুল ইলম আছে, মুরব্বীরা উৎসাহের সাথে আরো গেছে। তা আমরা গিয়ে মানুষের আমলের অবস্থাগুলো খেয়াল করতাম, কি করে না করে এইগুলা। একদিন দেখলাম একজন মুরব্বী হয় সম্পর্কে দাদা, উনি বাথরুমের দিকে যাইতেছে বাথরুম করার জন্য। গ্রাম অঞ্চল, টিস্যু পেপার নয়, 3টা মাটির ঢিলা নিয়ে গেছে, মাটির ঢিলা। আমি মজা করে জিজ্ঞাসা করতেছি, দাদা কই যান? বাথরুম তো আর সাথে লাগাও না, গ্রাম অঞ্চল, একটু দূরে বাথরুম। ঢিলা দেখায় বলে বাথরুমে যাই। আমি বললাম কয় কাম করেন ওই জায়গায় গিয়া? কাজ কয়টা করে বাথরুমে? 2টা। মাদ্রাসায় ছুটি নেয় না, যখন 1 নাম্বার দেখায় কিছু বলা লাগে না, হুজুরে কি বুঝে, এখন প্রস্রাব করতে যাবে। 2 নাম্বার দেখাইলে কি বুঝে? বাথরুমে যাবে। কেন 2 নাম্বার দেখায়? শুধু প্রস্রাব করা যায়, কিন্তু পায়খানা করতে গিয়া কোন বীর বাহাদুর আছে শুধু পায়খানা করবে কিন্তু প্রস্রাব করবে না? এরকম 2-1 জন আছেন নাকি যে না হুজুর আমি যখন বাথরুম করি তখন আমার একটুও প্রস্রাব আসে না? তাইলে তারে নোবেল পুরস্কার দেওয়া যাবে। এরকম কেউ আছে? সম্ভব? ওই জায়গায় গিয়ে 2 কাজ করতে বাধ্য, এই জন্য 2 নাম্বার দেখানো হয়। এখন জিজ্ঞাসা করলাম কই যান? বাথরুমে যাই। ঢিলা হাতের মধ্যে দেখলাম 3টা ঢিলা। কেন, কি করবেন? সোজা কথাই বলতেছি, বলে পায়খানার রাস্তায় 3টা ঢিলাই তো ব্যবহার করতে হয়। তা আমি বললাম চাচা প্রস্রাব করার পরে ঢিলা নেওয়া লাগে নাকি? দাদা সম্পর্কে, হ্যাঁ লাগে। কেন লাগে? বলে প্রস্রাব করার পরে একটু ঢিলা নিয়ে নড়াচড়া না করলে প্রস্রাবের নালীতে প্রস্রাব থেকে যায়, জামায় প্রস্রাব ভরে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে। এখন আমি বললাম দাদা তাহলে বাথরুমের মধ্যে গিয়া যখন পায়খানার সাথে প্রস্রাব করেন ওই প্রস্রাব মনে হয় ঝরে না, ওইটা মনে হয় আর লুঙ্গিতে কাপড়ে লাগে না। এইবার ওনার মাথার মধ্যে কথাটা ধরছে যে আসলে তো বিষয়টাই, পায়খানায় গিয়া 3টা ঢিলা ব্যবহার করি কিন্তু প্রস্রাবের রাস্তার ব্যাপারে চিন্তিত থাকি না। আমি লোকটারে বুঝ দিলাম, একটু হতাশ ভাব। বললাম শুধু এতটুকু শোনেন,
বাথরুমের মধ্যে যখন যাবেন, বাথরুমের 3টা ডিলার সাথে আর একটা ডিলা নিবেন। এরপরে ডিলা দিয়ে ভালো মতো পরিষ্কার করার পর এরপরে পানি খরচ করার আগে আপনি ওই ডিলাটা প্রস্রাবের রাস্তায় ব্যবহার করবেন। বাথরুমের মধ্যে তো হাঁটা যাবে না, একটু দাঁড়াইলেন, উঁচু নিচু হইলেন, এইবার প্রস্রাবের রাস্তা ক্লিয়ার, পায়খানার রাস্তা ক্লিয়ার, এইবার পানি দিয়ে ধৌত করলেন, আপনি পাক। একটু চিন্তা করে দেখেন তো, ওই লোকটা যদি প্রস্রাব তার ঝরে থাকে আর বাথরুম করার পরে যদি প্রস্রাবের নালী ভালোভাবে পরিষ্কার না করে, তাহলে যখন সে দাঁড়াইলো চললো, প্রস্রাবের ফোঁটা তার লুঙ্গিতে লাগছে কি লাগে নাই? এক ফোঁটা প্রস্রাব যদি কোনো কাপড়ের উপরে পড়ে, ওই কাপড়ের দ্বারা নামাজ না হওয়ার জন্য যতটুকু নাপাকি লাগার দরকার তার চাইতে অনেক বেশি লেগে ছড়িয়ে যায়। এই যে প্র্যাকটিক্যালি বিষয়গুলো শিখায়া দেওয়া, এটা ওলামায়ে কেরাম ছাড়া কেউ শিখায়া দেবে না। আমাদের অঞ্চলের অনেক ওলামায়ে কেরাম এরকম গেছে, সময় লাগাইছে, সাথে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না, ওই রকম না পড়তে পারা লোককেও 2-3 পারা পড়াইয়া সহি শুদ্ধ করাইয়া 3 চিল্লা দিয়ে বাড়ি ফিরছে, এখন নিজে বাকিটুক পড়ার যোগ্যতা অর্জন করে ফেলছে। সেজন্য আমি যেটা অর্জন করতে চাই, আমি এত মেহনত করব, সময় দিব, অর্থ ব্যয় করব, আমার যেটা দরকার, যাদের সাথে যাব তাদের মধ্যে তো সেটা থাকতে হবে, নাইলে আমি পাবো কোন জায়গায়? ঠিক কিনা বলেন? এজন্য উলামায়ে কেরামের সাথে আমাদের সময় দেওয়া দরকার। সাথে সাথে মসজিদের মধ্যেও ইমাম সাহেবদের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো করার দরকার। দুনিয়ার ছোট বড় শুধুমাত্র আখেরাতের বিষয় না, দুনিয়াবি বিষয়গুলোও ইমাম সাহেবদের সাথে পরামর্শ করার দরকার। আশা করি সৎ পরামর্শ তারা দিবেন। তো যাই হোক, সবর হবে কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? 1 নম্বর ইবাদতের মধ্যে সবর। ইবাদতে সবর যদি অর্জন করতে হয় 4টা জিনিস লাগবে। 1 নম্বর ইখলাস, 2 নম্বর সুন্নাত, 3 নম্বর হালাল খাবার, 4 নম্বর যে ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানা। এগুলা যদি একটা মানুষের ঠিক থাকে, আর যদি সে ইবাদত করে, ওই ইবাদত আর সাধারণ ইবাদত থাকবে না, ওই ইবাদত হয়ে যাবে সবরওয়ালা সুন্দর ইবাদত। সবরের দ্বিতীয় জায়গা হলো সবরুন আনিল মাআসি, পাপের থেকে বাঁচা, গুনার থেকে বাঁচা, এটাও সবর। এখন তো এমন এক জামানা, যেই জামানায় গুনাহ থেকে বাঁচা কঠিন। একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ পকেটে নিয়ে ঘোরে মানুষ। ঠিক কিনা বলে? এক সময় সিনেমা দেখতে চাইলে চট্টগ্রাম শহরে যাওয়া লাগতো, এখন চিটাগাং শহরে যাওয়া লাগবে না, তার লাগবে না, অ্যান্টিনা লাগবে না, মোবাইল ফোন একটা হইলে ইন্টারনেটের কানেকশন থাকলে যথেষ্ট। ঠিক না? তাহলে গুনাহ পকেটে নিয়ে ঘোরা যায়। মানুষকে এখন গুনাহ করতে বাধ্য করা হয়, নিজে না দেখুক, ওর টাকা দিয়ে ওরে গুনাহ করে আছে। ইউটিউবে ওয়াজ দেখেন না? ওয়াজ, হ্যাঁ, ইউটিউবে ওয়াজ দেখি, ওয়াজ চলতেছে, জাহান্নামের ওয়াজ। হট করে দেখবেন কি যে একটা অ্যাড চলে আসছে, একজন নারী নাচানাচি শুরু করছে ইসের মধ্যে, ওয়াজের বিরতি দিয়া নাচানাচি শুরু। আগে তো সিস্টেম ছিল কাটা দেওয়া যাইত, এখন কিন্তু কাটা যায় না, 12 সেকেন্ড দেখতেই হবে। আপনি নাইলে না দেখলেন, ভলিউম কমাইলেন, স্ক্রিন নিচের দিকে দিয়া রাখলেন, এই যে 12 সেকেন্ড যে গোনার কাজটা হইল, এটা কার পয়সায়? কার পয়সায় হয়েছে? আমাকেও পয়সাই তো হয়েছে। হায় হায়! তাহলে চিন্তা করে দেখেন যে গোনাহ কততে আমার আপনার মাধ্যমে করাবে না। সেজন্য গোনাহ থেকে বাঁচা অনেক কঠিন। তবে মানুষের কিছু চিন্তা, মানুষের কিছু ভাবনা মানুষকে গোনাহ থেকে বাঁচায় দিতে পারে। মনে করেন আপনাদের কারো কাছে যদি খবর আসে, খবর পটিয়া থানা থেকে, বিশ্বস্ত সূত্রে আপনি খবর জানতে পারলেন, পটিয়া থানার থেকে এই খবর আপনার কাছে পৌঁছাইল যে গোয়েন্দাদের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এই খবর যদি আমাদের কারো কাছে পৌঁছায়, বলেন তো উল্টাপাল্টা কিছু আমরা করব নাকি? কেন? কারণ আমার কোন কাজ আমার বিপদের কারণ হয় আল্লাহই জানে। এই জন্য বাসার মসজিদ, আর কোনো জায়গায় যাবে না। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদ থেকে আর বাইরে হবে না। চিন্তা করবে বাইরে যে কি বিপদে না পড়ি, আল্লাহর ঘরেই বসে থাকি, এই জায়গায় নিরাপদ।
তাহলে দুনিয়ার নজরদারির খবর আমার জীবন পরিবর্তন করায় দেয়, আমার গুনাহ থেকে বাঁচার জন্য সহায়ক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলার নজরদারি কত সূক্ষ্ম। দুনিয়ার গোয়েন্দার নজরদারি 24 ঘন্টা আমাদের করতে পারে না। ঘরের মধ্যে দরজা আটকায় ল্যাপের তলে কি করি না করি গোয়েন্দা দেখবে, কিন্তু রাতের আধারে ঘরের দরজা আটকায় কম্বলের তলে কি বলি, কি করি, কি দেখি, আল্লাহর নজরে আছে তো। তাইলে আল্লাহ তাআলার নজরদারিতে আমরা ভয় করি না। সেজন্য আমরা যদি সর্বদাই চিন্তা করি যে আমার সর্বহালত সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, রাত নাই দিন নাই, একা নাই, লোকালয়ের মধ্যে নাই, সব জায়গায় আল্লাহ তাআলা দেখতেছে। শুধু বাহিরের বিষয়গুলো দেখে না, অন্তরের বিষয়টাও দেখতেছে। 1 নাম্বার এই চিন্তা। 2 নাম্বার, আমি যদি চিন্তা করি আল্লাহ তাআলা জানাইলেন 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক নয়, জানে তোমরা কি আমল করো। এই 2 কাঁধের ফেরেশতা কিন্তু জানে, শুধু জানে তা নয়, ডান কাঁধের ফেরেশতা আমার ভালো কাজগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা আমার মন্দ কাজগুলোও লেখে। সাথে সাথে আর একজন ফেরেশতা আছে, আমরা যা বলি সে সেগুলো সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে সদা তৎপর একজন ফেরেশতা সেগুলো সংরক্ষণ করে ফেলে। আমাদের কথা সংরক্ষিত, কর্ম সংরক্ষিত। এই 3 জন ফেরেশতা আমাদের থেকে 1 মুহূর্তের জন্য আলাদা হয় না। ল্যাপের তলে গেলেও এই ফেরেশতা আছে না নাই? জেনা করতে গেলে আছে, মদ খাইতে গেলে 3 জন আছে, চোর চুরি করতে গেলে এই 3 জন আছে। আল্লাহ তাআলাও দেখতেছে। শুধু তাই না, যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুনাহগুলা করি কিয়ামতের দিন এরাও আমাদের কর্মের ব্যাপারে আল্লাহর কাছে বলে দিবে। এই চিন্তাধারা যদি আমার আপনার মধ্যে আমি আপনি যথাযথভাবে এই চিন্তাধারা লালন করতে পারি দৃঢ়ভাবে, তাহলে গুনাহ করার আগে যদি চিন্তা করি এই কাজটা করলে আমার বাপ যদি দেখতো আমি লজ্জা পাইতাম, আল্লাহ তো দেখতেছে, তাইলে বাপের চাইতে আল্লাহর লজ্জা বেশি হবে না কম? বেশি করতে হবে। এই যে চিন্তা, এই চিন্তাগুলা মানুষকে গুনার থেকে বাঁচাইতে পারে। নাইলে দুনিয়ার আইন দিয়া ভয় দেখাইয়া মানুষকে গুনার থেকে ফেরানো যায় না। যদি যাইতো, গোটা দুনিয়ায় মাসের পর মাস, বছরের পর বছর একটা অপরাধ বন্ধ করার জন্য হাজারো আইন করা হয়, কিন্তু বন্ধ হয় বলেন? বন্ধ হয় না। সেজন্য বুঝতে হবে, এই কথাগুলো আমাদের সামনে রাখতে হবে, তাইলে গুনার থেকে বাঁচার যে সবর এটা অর্জন করা যাবে। 3 নাম্বার, সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মুমিনকে বিপদ আপদ দিবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। কারণ আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি এটা মনে করে নাকি আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আর তাদের পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া মুমিন দাবি করে, অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় বালা মুসিবত দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, ঈমানের পরীক্ষা। কোন পদ্ধতিতে? বিশাইইন মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। জানের ক্ষতির পরীক্ষা নিজের জানের ক্ষতির দ্বারাও হতে পারে, প্রিয়জনের জানের ক্ষতি দিয়েও আল্লাহ পরীক্ষা নিতে পারে। 5 নাম্বার ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবেন কে? এটা মুসিবত, বালা, পরীক্ষা। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেন কে? তাহলে বালা মুসিবত বিপদ আপদ দেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে কারো? সন্দেহ নেই। এখন দ্বিতীয় প্রশ্ন, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন কে? আরো জোরে, কে? বিপদ আপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবতে যেহেতু আল্লাহ তাআলা উদ্ধার করেন, সাহায্য কার কাছে চাইব? বিপদ আসলে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলাই বলতেছে, বান্দা আমি বিপদ আপদ মুসিবত দেই, পরীক্ষা নেই, কিন্তু চাই না তুমি পরীক্ষায় ফেল যাও। স্যার যখন ছাত্রের পরীক্ষা নেয়, শিক্ষক কি এই আশা করে যে আমার ছাত্র এটা ফেল যাক? কি চায়? পাশ করুক। শিক্ষক চায় আর ছাত্র যেন ফেল না যায়, তবে পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান! আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ মুসিবতের পরীক্ষায় যখন পড়বা, সাহায্য আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তাহলে বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। জোরে বলেন, কয়টা? ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজ। এবার একটু আসেন পেছনের দিক যাই। বিপদ আপদ দেন কে? বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? আমাদের কথার কর্মের মধ্যে কিন্তু মিল নাই। মানুষ বলে যে বিপদ আপদ দেন আল্লাহ, কিন্তু বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। প্রথম কথায় যতটুকু বিশ্বাস, দ্বিতীয় কথার মধ্যে ততটুকু বিশ্বাস নাই। কেন নাই? কর্মের মাধ্যমে বোঝা যায়। মানুষের কিছু বিশ্বাস কর্মের মাধ্যমে ফুটে ওঠে। আল্লাহ বিপদ দেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, এটা মুখে যতটা বলি অন্তরে ততটা বিশ্বাস নাই। কেন নাই? রাগ হইেন না আল্লাহর হস্তে। আমার সাথে কারো শত্রুতা নাই। শত্রুতা আছে? আমার বাপ আপনাদের কারো পাকা ধানে মই দিছিল? পাকা ধানে মই বুঝেন? শত্রুতা নাই। আমার সাথেও নাই, আমার পূর্বপুরুষের সাথেও নাই, আপনাদের সাথেও আমি জ্ঞানজাম মারামারি করতে আসি নাই। একটু চিন্তা করেন তো, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে বাঁচান আল্লাহ। বিপদে পড়লে আল্লাহই বলছে আমার কাছে সাহায্য চাও। তাইলে এই জায়গায় কিছু কাজ আমরা করি, বিপদ দিছে আল্লাহ, আমাদের দেশে করে কাজবাজগুলা। বিপদে পড়ছে, বড় বিপদ, বলে আল্লাহ কি বিপদ দিলেন? এই বিপদ থেকে যদি বাঁচান তাহলে বাবার দরবারে আমি 2টা গরু দিব। বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? গরু খায় কে? আল্লাহ খায়। হায় হায়! তাহলে একটু চিন্তা করেন না, আল্লাহ তাআলা যেগুলো শিখায়া দিছে এর মধ্যে তো আর কোনো ভেজাল নাই। তাহলে আল্লাহ বলছেন, বান্দা আমি বিপদ দেই, আমি উদ্ধার করি, আমার কাছে সাহায্য চাও। তাইলে এই জায়গায় গরুর কারবারি আসে কেন? আমি তো এটা বুঝলাম না। এখানেই আমাদের সমস্যা, এই জায়গায় আমাদের সমস্যা। আমি যদি গরুর পক্ষে বলি, আমার লস আছে, দুনিয়ার লস আছে? লস নাই তো। আমার বিজনেস আরো ভালো হবে, পকেট আরো গরম হবে। কিন্তু এরপরেও একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলল বান্দা বিপদ আপদে পড়লে আমার কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আমরা যে কাজগুলা করি এগুলা ঈমান বিধ্বংসী কাজ হয়ে দাঁড়ায় আমাদের জন্য।
এখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনার কাছে সাহায্য কেমনে চাইব? অনেকে বলে আল্লাহ তাআলার কাছে কি ডাইরেক্ট সাহায্য চাওয়া যায় নাকি? এমপি সাহেবের কাছে ডাইরেক্ট সাহায্য চাওয়া যায়? কত মাধ্যম দিয়ে চাইতে হয়। এজন্য আল্লাহর কাছেও আমরা মাধ্যম ধরি, যুক্তি দেয় আর কি। তা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমও তো আল্লাহ বলে দিয়েছে। কে বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে তোমরা সাহায্য চাও। কেমনে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ তাআলা এরপরে বলেন, যেই বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায় সে সাধারণ মুমিন বান্দা নয়, বরং সে সবের মুমিন। আর সবের মুমিন যে তার সাথে আছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল কারা? বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায় যারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হইছেন, সাওর পর্বতে 3 দিন আত্মগোপন করছেন। কয়দিন? 3 দিন। কাফেররা এক সময় খুঁজতে খুঁজতে গর্তের কাছে গিয়ে হাজির, একেবারে গর্তের মুখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফেররা আমাদের এত কাছে, এত নিকটে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে চিনতেছি। ওদের আমাদেরকে পাওয়ার জন্য ওদের দূরে কোথাও যাওয়ার দরকার নাই। ওরা যদি শুধু নিজেদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখা ফেলবে। এই অবস্থার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, ভীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন আবু বকর চিন্তিত, ভীত। নিজের জন্য নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জীবন যদি 100 বার কোরবান করার সুযোগ থাকত, আবু বকর সিদ্দিক নিজের জীবন নবীজির মহব্বতে 100 বার কোরবান করতে তৈয়ার, এমন আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু বকরের কপালে চিন্তার ভাঁজ, ভীত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন গর্তের মধ্যে দুজনের মধ্যে কি কথোপকথন হলো। আল্লাহ তাআলা বলেন, ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভীত অবস্থা দেখে নবীজি বললেন, ও আবু বকর, লা তাহজান, তুমি কোনো চিন্তা কইরো না। এই জায়গায় গর্তের মধ্যে শুধু আমি আর তুমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? আর আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। যাদের সাথে আল্লাহ আছেন তাদের কোনো ভয় ভীতি চিন্তা আছে নাকি? সেজন্য আমরা বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাইব ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে আমরা হতে পারবো সবের মুমিন। কি মুমিন? জোরে বলেন। ওই 3 জায়গায় যে সবর করতে পারবে সে হলো সবের মুমিন। আর সবের মুমিন যে তার সাথে আছেন কে? আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। সবর সবর হবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার ইবাদতের মধ্যে সবর, 2 নাম্বার গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর, 3 নাম্বার বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এখন বলেন সবর হবে কয়দিন? সবর কয়দিন? হায়াত আছে যতদিন সবর হবে কতদিন? জীবন আছে যতদিন। ইবাদত কতদিন? হায়াত আছে যতদিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত। দৃঢ় সত্য মানে হইল মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত চলবে। তাহলে সবরও হবে একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, মুমিন ইসবিরু, সবর করো। আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি সবর কয়দিন, আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা তুমি সবরের উপরে অটল থাকো। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দা তুমি যদি এই 4 গুণে গুণান্বিত হও লাভটা কি? আমরাও যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই 4 গুণ যদি অর্জন করি আমাদের লাভ কি? কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, বান্দা লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। সফল মুমিন কে? বলেন জান্নাতে যাবে যে। সফল মুমিন কে? জান্নাতে যাবে যে। সেজন্য আমরা যদি সফল মুমিন হতে চাই তথা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা যেই 4 গুণ অর্জন করতে বলছেন সেই 4 গুণ আমরা অর্জনের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।